আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব তেল ছাড়া আম চিতই। আপনারা চিতই পিঠে তো অনেক রকম করে খেয়েছেন, একবার এই আমের চিতই পিঠে খেয়ে দেখুন। ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। এখানে আমি সারা রাত আতপ চাল নিয়েছি, সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালের মধ্যে যে নোংরা থাকে নোংরাটাও বেরিয়ে যাবে। এবার আমি এখানে একটা গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি, বন্ধুরা মিস করবে না। বাটির মধ্যে আমি ছোট বাটিতে খুব ভালো, পিসাটা খুব ভালো হবে, মিহি হবে, সেই জন্য ছোটো গ্রাইন্ডারের বাটিটা নেবেন, বড়টাতে নেবেন না, বড়টাতে খুব ভালো হবে না। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মিহি করে পেস্ট করে, আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। চামচের মধ্যে করে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা এই ধরনের হবে। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলাও হবে না। চিতই পিঠে যেভাবে ব্যাটার তৈরি করেন আপনারা ঘরে সেভাবেই করে নেবেন। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি সব চালগুলোকে পেস্ট করে নিলাম, একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে আমি পাশে সাইডে সরিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আম্রপলি আম। আম্রপলি আমের কালারটা খুব ভালো হয় আর ফ্লেভার থাকে আম্রপলির আমের একটা খুব সুন্দর, সেই জন্য আমি আম্রপলির আম নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা নিতেই পারেন। আমি এবার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি পেস্ট করে নেব। আমি আম পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হবে, আমের তো মিষ্টি থাকে, খুব বেশি মিষ্টি দেবেন না। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আরও একবার পেস্ট করে নিচ্ছি। এবার চালের গুঁড়ির মধ্যে পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। বন্ধুরা অবশ্যই একবার এই চিতই খেয়ে দেখবেন তেল ছাড়া। আপনারা অনেক রকম তো চিতই খেয়েছেন, বিশ্বাস করুন বন্ধুরা অসম্ভব একটা মজার রেসিপি। দেখতে যত সুন্দর, খেতে তো অসম্ভব মজার, আপনারা মিস করবেন না। দেখুন আমি এভাবে আম আর চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এভাবে আমি 10 মিনিট ফেটে নিয়েছি। এতে কোনো খাবার সোডা কিছুই ব্যবহার করতে হয় না, কোনো বেকিং পাউডারও লাগে না, এমনি এই পিঠিটা তৈরি হয়ে যায়। আমার 10 মিনিট ফেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। বন্ধুরা এখানে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি মাটির তাওয়া না থাকে আপনারা ননস্টিকের কড়াইও করে নিতে পারেন, তবে মাটির তাওয়াতে খুব ভালো হয় পিঠেটা। এবার আমি ব্যাটারটা 10 মিনিট পরে একটু ভালো করে আরেকটু নাড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার খোলা আমার গরম হয়ে গেছে। এবার আমি এভাবে দিয়ে দিচ্ছি, খুব সহজ জলের মতো। এবার আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে মাটির ঢাকনাও যদি না থাকে যে কোনো একটা ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিবেন। বন্ধুরা কত সুন্দর জালিদার পিঠে আমার তৈরি হয়ে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধুরা কত সুন্দর আমার তৈরি হয়ে গেল জালিদার। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে একটু গরম থাকার জন্য আমি কাঁটার সাহায্যে ধরে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর, খেতে তো অসম্ভব মজার। আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবার সেম আমি এভাবে কড়াইটাকে একবার মুছে নিচ্ছি। এভাবে আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি সব পিঠেগুলো
বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিতই পিঠে। দেখুন, দেখতে কত সুন্দর, খেতে অসম্ভব মজার, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখুন, আমি এপিঠ ওপিঠ দু পিঠই দেখাচ্ছি, কত সুন্দর, কত নরম হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আজকে আমার পিঠেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, লাইক আর শেয়ার করবেন, লাইক দিতে একদম ভুলবেন না। প্রতিটি পিঠে কত নরম হয়েছে, আমি এপিঠ ওপিঠ দু পিঠই দেখাচ্ছি। দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।